হৃদয় দিয়ে শুনুন, পুরো বছরের ৩৬৫ দিনের মধ্যে এমন ১০টি দিন আমাদের সামনে আসতে চলেছে যার প্রতিটি মুহূর্ত মহান আল্লাহর কাছে রমজানের শেষ ১০ দিনের চেয়েও বেশি প্রিয় এবং দামি। হ্যাঁ, আমরা কথা বলছি জিলহজ মাসের প্রথম ১০ দিন নিয়ে। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলোতে সম্পাদিত নেক আমলের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সৌভাগ্যের এই দিনগুলোতে আমরা কি কি আমল করে আল্লাহর অফুরন্ত রহমত লাভ করতে পারি? চলুন জেনে নেই জিলহজের সেরা আমলগুলো। নম্বর ১, চুল ও নখ না কাটা। জিলহজের চাঁদ দেখার পর থেকে আপনার কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত শরীরের কোনো চুল, নখ, গোঁফ বা চামড়া কাটবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৯৭৭। এর ফজিলত হল, যারা কুরবানি করতে পারছেন না তারাও যদি এই আমলটি করেন তবে আল্লাহর রহমতে তারা কুরবানির পূর্ণ সওয়াব লাভ করবেন। নম্বর ২, বেশি বেশি জিকির ও তাকবীর পাঠ করা। এই দিনগুলোতে তাসবিহ, তাহমিদ ও তাকবীর পড়ার মাধ্যমে মুখকে সবসময় আল্লাহর জিকিরে মগ্ন রাখুন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন যেন তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। রেফারেন্স: সূরা আল হাজ, আয়াত ২৮। তাই জিলহজের চাঁদ দেখার পর থেকেই বেশি বেশি পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নম্বর ৩, জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা। জিলহজ মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রতিটি রোজা রাখার ফজিলত অত্যন্ত চমৎকার। সুনানে ইবনে মাজাহের এক বর্ণনায় এসেছে, জিলহজের প্রতিটি দিনের রোজা ১ বছরের রোজার সমতুল্য এবং প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। রেফারেন্স: সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর ১৭২৮। তাই এই মহান সওয়াব থেকে নিজেকে বঞ্চিত করবেন না। নম্বর ৪, আরাফাহর দিনের রোজা রাখা। জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ আরাফাহর দিনের একটিমাত্র রোজার ফজিলত আকাশচুম্বী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আরাফাহর দিনের রোজা তার পূর্ববর্তী ১ বছর এবং পরবর্তী ১ বছরের গুনাহ খাতা মোচন করে দেবে। রেফারেন্স: সহিহ মুসলিম, হাদিস নম্বর ১১২। মাত্র একটি দিনের রোজায় ২ বছরের গুনাহ মাফের এমন সুবর্ণ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। নম্বর ৫, অকাতরে দান সদকাহ করা। জিলহজের এই ১০ দিনে সাধারণ একটি দান বা সদকাহর সোয়াব আল্লাহর কাছে ইসলামের সর্বোচ্চ ইবাদত জিহাদের চেয়েও বেশি উত্তম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়? তিনি বলেছিলেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে জিহাদে বের হয়েছে এবং কোনো কিছুই নিয়ে ফিরে আসেনি। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নম্বর ৯৬৯। তাই এই দিনগুলোতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। নম্বর ৬, নফল নামাজ ও পবিত্র কুরআন তিলাওয়াত বাড়িয়ে দেওয়া। যেহেতু প্রতিটি নেক কাজের সোয়াব এই ১০ দিনে বহুগুণ বৃদ্ধি পায়, তাই ৫ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক ও চাশতের নামাজ নিয়মিত আদায় করুন। বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন এবং আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তাওবা ও ইস্তিগফার করুন। নম্বর ৭, গুনাহের কাজ থেকে নিজেকে পবিত্র রাখা। সম্মানিত এই দিনগুলোতে যে কোনো ধরনের পাপ কাজ, ঝগড়া বিবাদ বা অন্যায় থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখুন। কারণ বরকতময় সময়ে যেমন ইবাদতের সোয়াব বেশি, ঠিক তেমনি এই সময় পাপ কাজের ভয়াবহতাও কিন্তু অনেক বেশি। নম্বর ৮, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করা। ১০ই জিলহজ ঈদের দিন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করা এই দিনগুলোর সবচেয়ে বড় ও অন্যতম প্রধান ইবাদত। পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, অতএব আপনার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করুন এবং কুরবানি করুন। রেফারেন্স: সূরা আল কাউসার, আয়াত ২। হে আল্লাহ, আমাদের সবাইকে জিলহজ মাসের এই অত্যন্ত মূল্যবান দিনগুলোর সঠিক মূল্যায়ন করার এবং প্রতিটি আমল সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এই চমৎকার তথ্যগুলো শেয়ার করে আপনার প্রিয়জনদেরও জানার সুযোগ করে দিন। এমন হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।